আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে ভিডিওটি আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইকই আমার প্রিয় আপু ভাইদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তারপর এখানে আমি এই তো রান্নাবান্না বসিয়ে দিলাম। এখানে যে চিংড়ি মাছের বড়া ভাজলাম, দেখলেনই তো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছের বড়াগুলো একটু ঝোল ঝোল করে আজকে রান্না করব, এই যে এরকম করে। তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে নিছি উপরে, আর খুব সুন্দর একটা মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে চিংড়ি মাছের। তো এই তো রান্না করে নিতেছি। আর এই পাশের চুলায় আবার আমি শুটকি তরকারি বসায় দিছি। এখানে হলো বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করে নিতেছি, শুটকি দিয়ে আর কি। আর এই পাশে আবার এই যে রুই মাছ ভাজতেছি, রুই মাছ রান্না করব আজকে। বেগুন আলু আর হচ্ছে শুটকি, মানে শুটকি দিয়ে বেগুন তো ভালোই যায়। আর শুটকি তরকারিটা তো আমার খুবই পছন্দ, বিশেষ করে বেগুন তরকারিটা শুটকি দিয়ে রান্না করলে এটা আমার অনেক পছন্দ, আমি খুব পছন্দ করি এই তরকারিটা। আর এই যে রুই মাছ দিয়ে রান্না করবো, এখানে তো সবজিটা কাইটা রাখছি, ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম। এখানে সিম আলু ফুলকপি টমেটো দিয়ে রুই মাছটা রান্না করব। আর এই যে হচ্ছে আমার প্রিয় তরকারিটা, এটা হচ্ছে এই যে বেগুন আলু আর হচ্ছে শুটকি দিয়ে রান্না করে নিতে আসছি, যে বললামই তো শুটকি তরকারিটা আর কি রান্না হয়ে গেছে। আমি আবার রুই মাছের তরকারিটা বসাইয়ে দিয়েছিলাম, তখন আর ভিডিও করি নেই। তো রান্না করা প্রায় শেষ। আর পাশের চুলায় আমি করলা ভাজিটা বসাইয়ে দিয়েছি। এই কড়াতেই আমি মানে মাছটা ভাজছিলাম, তো ভাবলাম যে তেলের কড়াইতে ভাজিটা বসা দিলে নিচে আর কি লাগবে না। এই হলো আমার শুটকি তরকারিটা হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করলাম। এটা আবার ছিল তারপরের দিনের সকালের ভিডিওটা। এখানে আমার ভাবিকে নিয়ে মানে আমরা এখানে নাস্তা করতে চলে আসলাম, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে। ভাবির বাচ্চাও কিন্তু স্কুলে একই ক্লাসে পড়ে আমার মেয়ের সাথে। তো আমরা আর কি ভাবলাম যে ওরা ক্লাসে আসতে, আজকে ওদের ক্লাস পার্টি হবে। কখন ছুটি হয় তার কোনো ঠিক নেই। ম্যাম বলছে 10:30টার ভিতরে ছেড়ে দিব। তো ধরে নিলাম আমরা যে 11টায় বাজতে পারে। তো ততক্ষণ কি আমরা না খেয়ে থাকবো? সকালে কিছু খায় আসি নেই, অনেক ক্ষুধা লাগছে। তাই ভাবলাম যে স্কুলের কাছেই যেহেতু রেস্টুরেন্টটা আছে, তো আমরা এখানেই বসে খেয়ে নিই, এই আর কি। তো নাস্তা করলাম, চা খেলাম। এখন আমরা স্কুলে চলে আসলাম। অনেক বাচ্চাদেরকে আর কি ছেড়ে দিচ্ছে, চলে গেছে ওরা। আর কিছু বাচ্চা রয়ে গেছে, এদেরকে আবার খাবার টাবার দিয়ে মানে ছেড়ে দিবে, এই আর কি। তো নাম ডাকতেছে, আর এই যে কেক দিয়ে দিল একটু, আর হচ্ছে বিরিয়ানি দিয়ে দিল। আমার মেয়ে এই তো চলে যাচ্ছে। এখন ওকে আবার ওর নানুর কাছে দিয়ে, ওর নানু এখানেই আছে, বসে আছে। তো নানুর কাছে দিয়ে আমি আবার দোতলা যাব আর কি। দোতলা ওই যে আমার ভাগ্নি আছে, ওর এখনও ছুটি হয়নি, ছুটি হয়ে যাবে, ওকে আবার দেখতে যাব দোতলা। দেখি কি করে, মনে হয় নাচ গানই করতেছে যেহেতু ক্লাস পার্টি। তো মেয়েকে বললাম যে তুমি সোজা হাঁটতে থাকো, তোমার নানু ওখানে বসে আছে, তোমাকে তোমার নানুর কাছে বসিয়ে রেখে আমি আবার মিমকে নিয়ে আসবো, মানে আমার ভাগ্নিকে। আজকে অনেক গার্জিয়ানরা ভিতরে ঢুকছে, যেহেতু ক্লাস পার্টি তো এই জন্য ভিতরে ঢুকতে দিছে, এরকম আর কি দেয় না। আর গার্জিয়ানরা কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে চলে আসছে। আর আমি তো বোরকাই পরি, বোরকা পরেই চলে আসছে। তো এই তো তন্নি সোজা যাচ্ছে, তো যাচ্ছে, পিছনে আর তাকাচ্ছে না। ও অনেক লাজুক, মানে অনেক লজ্জা পায় ভিডিও করলে। ওকে আমি এখন ডাক দিছি, একটু তাকাও, তা তাকাইছে। এই তো আমি চলে আসলাম 3 ক্লাসে আমার ভাগ্নির কাছে। আমার ভাগ্নি ওই যে নাচানাচি করতেছে, গান ছেড়ে দিছে, গানটা তো আমি দিতে পারতেছি না। তো ওই যে ম্যামও নাচতেছিল গানের সাথে সাথে। যাই হোক, ভিডিওটা এখানে রাখবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।